2024 সাল 4 মে ঢাকার বিমানবন্দর একজন মানুষ সহপরিবার সহ বিমানে উঠলেন। কেউ তাকে থামালো না, কেউ তাকে ইভেন জিজ্ঞেসও করলো না যে আপনি কোথায় যাচ্ছেন, কারণ তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর সাবেক পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন। কিন্তু ঠিক 2 বছর পরে 1000 কিলোমিটার দূরে দুবাইয়ে সেই মানুষটাকেই আটক করলো সেখানকার স্থানীয় পুলিশরা। আর পুরো ঘটনায় একটা নাম উঠে এলো, আর সে নামটা হলো ইন্টারপোল। এখন প্রশ্নটা হচ্ছে, একজন সাবেক আইজিবি কিভাবে দেশ ছাড়ার পরেও শেষ পর্যন্ত ধরা পড়বে? আজকে আমরা সেই গল্পটাই জানার ট্রাই করি। বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন। ঢাকা মহানগর পুলিশের নেতৃত্বও দিয়েছেন, অর্থাৎ দেশের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে প্রভাবশালী স্থানগুলোর একটিতে তিনি ছিলেন। কিন্তু 2024 সালে পরিস্থিতি বদলানো শুরু করে। দুর্নীতি দমন কমিশন বা দুদক তার ও তার পরিবারের বিরুদ্ধে সম্পদ তদন্ত শুরু করে। তদন্তের অভিযোগই উঠে আসে বিপুল পরিমাণ জমি, বহু ব্যাংকের হিসাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য সামনে চলে আসে। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই বেনজির আহমেদ। তদন্ত চলাকালীন সময়ে 2024 সালের 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়ে চলে যান। পরে জানা যায় তিনি তার পরিবার সহ বিদেশে অবস্থান করতেছে। আর এদিকে বাংলাদেশের তদন্ত আগাতে থাকে। একের পরে এক মামলা করা হয়, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এরপরে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়। আর তখন থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেটা হচ্ছে ইন্টারপোল। এখন অনেকেই মনে করতে পারেন ইন্টারপোল হলো এক ধরনের আন্তর্জাতিক পুলিশ বাহিনী। আসলে জিনিসটা একটু ভিন্ন। ইন্টারপোল নিজেই কাউকে গ্রেপ্তার করে না, বরং বিশ্বের প্রায় 195টি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সহায়তা করে। যখন কোনো দেশ একজন পলাতক আসামিকে খুঁজে বের করতে চায়, তখন ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হয় বা জারি করতে পারে। আর এটি মূলত আন্তর্জাতিক একটি সতর্কবার্তা, অর্থাৎ যদি ওই ব্যক্তির অবস্থান শনাক্ত হয় তাহলে সংশ্লিষ্ট দেশ তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। বেনজির আহমেদের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। আর 2026 সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাকে আটক করে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান। তোমার কি মনে হয়, বেনজির আহমেদকে কি শেষ পর্যন্ত বাংলাদেশে আনা সম্ভব হবে? কমেন্টে তোমার মতামত অবশ্যই জানা। আর এমন সত্য ঘটনাভিত্তিক ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।